যত আরবের সুন্দরী নারী যদি লাগে সেটা ইন্তেজাম করা হবে। সুন্দর সুন্দর সুন্দরী সুন্দরী নারী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ইন্তেজাম করা হবে। এক নম্বর অফার। সুন্নত বলা হয় নবী সে মোহাব্বত, নবী के तरीका के मुताबिक। বেদাত বলা হয় নবী সে মোহাব্বত আপনা পছন্দ के मुताबिक। যে যখন হকের দাওয়াত, প্রকৃত হকের দাওয়াত হবে, তখন মুরগি মাসাল্লাম বিরিয়ানি আর আসবে না, আর দাওয়াত হবে না। দেখবেন এক শ্রেণীর মৌলানা সাহেব আছে, তারা শুধু বয়ান করছে এমনই, তো লোক শুধু বিরিয়ানি আসছে, খাওয়া হচ্ছে, ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে। কেন? ইয়কিন জেনে নেন যদি হক বলতো, প্রকৃত হক যদি হতো, তাহলে বিরোধিতা হতো। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা, আম্মা বাদ, ফাআউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফী খুসর ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সাবর। وقال سبحانه وتعالى كما ورد في سورة الحاميم السجدة ومن أحسن قولا ممن دعا إلى الله وعمل صالحا وقال إنني من المسلمين ولا تستوي الحسنة ولا السيئة ادفع بالتي هي أحسن فإذا الذي بينك وبينه عداوة كأنه ولي حميم وما يلقاها إلا الذين صبروا وما يلقاها إلا ذو حظ عظيم وإما ينزغنك من الشيطان نزغ فاستعذ بالله إنه هو السميع العليم صدق الله العظيم। আমাদের আলোচনা আজকের সমাপ্তি এই সূরা হামিম আস-সাজদা ইনশাআল্লাহ তাআলা। যেহেতু আমাদের মূল আলোচ্য বিষয় ছিল সূরা আসরের 4 সারায়াতে নাজাতের উপরে, আবার পুরনো কথাকে আমরা ইয়াদ করে নিই যে ইমাম শাফি রহমাতুল্লাহি তাআলা আলাইহির কওল নকল করেছে হাফিজ ইবনে কাসির রহমাতুল্লাহি তাআলা আলাইহি। তিনি বলছেন যে যদি কোনো ব্যক্তি সূরা আসরকে ভালোভাবে বুঝে পড়ে নেয়, তো বাকি 30 পারা কোরআন যদি অবতীর্ণ আল্লাহর পক্ষ থেকে না হতো, তবে একটি মানুষের জীবন দর্শনের জন্য এই একটি সূরা কাফি হয়ে যেত। ইমাম শাফি রহমতুল্লাহ এই কওল থেকে আমরা বুঝতে পারি যে সূরা আসরের গুরুত্ব কত বেশি। এবং সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন, যেটা সালফে সালেহিন থেকে রেওয়ায়েত মওজুদ আছে যে 2 জন সাহাবী একত্রিত হতেন, দুজনে তারা এরকম ছিলেন যে বিচ্ছিন্ন হওয়ার আগ মুহূর্ত পর্যন্ত তারা ততক্ষণ বিচ্ছিন্ন হতেন না দুজনে, যতক্ষণ না একে অপরকে সূরা আসর শুনিয়ে নিতেন, সূরা আসরের আলোচনা নিজেদের মধ্যে করে নিতেন, ততক্ষণ বিচ্ছিন্ন হতেন না। এই দুটো কথা থেকে বোঝা যাচ্ছে যে সূরা আসরের গুরুত্ব কত বেশি। এবং এই সূরা আসরের মধ্যে আল্লাহ পাক বলেছেন যে সারায়াতে নাজাতের জন্য 4 শর্ত পুরো করতে হবে, তবে নাজাত পাবে, নয়তো নাজাতের কোনো ইমকান নেই, কোনো ধারণা আর বাকি থাকবে না যে মানুষ নাজাত পেতে পারে। আর সেই 4 পয়েন্টকে বলার জন্য আল্লাহ পাক বলেছেন ওয়াল আসর ইন্নাল ইনসানা লাফী খুসর, নিশ্চয়ই জামানার কসম, চলমান সময়ের কসম, এবং মানুষের যে ধারাবাহিক সময় যে কাটিয়ে উঠছে তার কসম খেয়ে আল্লাহ পাক বলেছেন যে সময়ের কসম, চলমান সময়ের কসম খেয়ে আল্লাহ পাক বলছেন ইন্নাল ইনসান, নিশ্চয়ই। আল ইনসান বসানো হয়েছে এই জন্য যে আলিফ লাম দিয়ে ইস্তেগরাকি করা হয়েছে, যে যত ইনসান, যত মানুষ এসেছিল, যত মানুষ আছে, অনাগত ভবিষ্যতে যত মানুষ আসবে, সমস্ত মানুষের জীবনকে অ্যাট এ টাইম বোঝাবার জন্য আলিফ লাম দিয়ে ইস্তেগরাকি করা হয়েছে যে আল ইনসান। তামাম ইনসানের জিন্দগি ক্ষতিগ্রস্তর মধ্যে, খাসারার মধ্যে আছে। তো ইল্লা 4 ব্যক্তি বেঁচে গিয়েছে এই ক্ষতি থেকে, সেই 4 ব্যক্তির বয়ান এখানে করা হয়েছে। ইল্লাল্লাযীনা আমানু, লফজে ঈমান, ওয়া আমিলুস সালিহাত, আর নেক আমাল। খোলাসাগুলোকে শুনে নি। ওয়া তাওয়াসাউ বিল হক, আর ওয়া তাওয়াসাউ বিস সবর। এখানে 4কে আমরা যদি তাজজিয়া করে দেখি, যে কারোর মধ্যে, কোনো ব্যক্তির মধ্যে হাকিকাতে ঈমান যদি পয়দা হয়ে যায়, হাকিকাতে ঈমান,
ইমানের হাকিকত কি? যে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যে আমরা যে মুমিন, আমাদের মধ্যে যে ঈমান আছে আমরা বুঝবো কি করে? তো হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা থার্মোমিটার দিয়ে দিচ্ছেন, ইদা সাররাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন তুমি নেকির কাজ করবে দিলেতে খুশি হবে, খুশি মেহসুস হবে, আনন্দ হবে, আল্লাহ শুকরিয়া হবে। আর যখন কোনো গুনাহের কাজ হয়ে যাবে ভুলবশত মানুষের, তখন সে নিজেকে গমগীন হবে, নিজেকে পেরেশান মনে করবে এই গুনাহের কারণে। এই দুই কৈফিয়ত দিলের মধ্যে যখন হবে, ইয়াকিন জেনে নাও তোমার দিলেতে হাকিকাতান ঈমান আছে। ওই জন্য এই কৈফিয়ত তৈরি হচ্ছে, ইজা সাররাতকা হাসানাতুকা ওয়াসাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। জেনে নাও যে তুমি মুমিন। তো এখান থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে যে মুমিন যে হবে তার দিলেতে হাকিকি ঈমান, অর্থাৎ দিলের ইয়াকিন, তাসদিকুম বিল কলব ওয়ালা ঈমান যার আছে, হাকিকাতান তার মধ্যে লাজিমান আমলে সালেহের একটা জজবা আসবেই আসবে, আসবেই, আসতে হবে। কারণ ঈমান হাকিকি আছে আর আমল করে না, তাহলে হাকিকি ঈমান নয়। হাকিকি ঈমান হলে লাজিমান তার সাথে আমলে সালেহ অবশ্যম্ভাবী সে করবে, করবেই। আর এরকম যদি হয়, 3 নম্বর পয়েন্ট হচ্ছে তাওয়াসি বিল হক। কারোর মধ্যে ঈমান হাকিকি আছে আর আমলে সালেহ বি আছে, কিন্তু সে হকের দাওয়াত দেয় না, হতে পারে না। কারণ সে হককে বুঝে নেওয়ার পরে নিজে চুপ করে বসে থাকবে আর কাউকে দাওয়াত দেবে না, এটা হতে পারে না। সুকরাতের ঘটনা যে আছে, যে সুকরাতকে বলা হয়েছিল যে তুমি যে দাওয়াত দিচ্ছ, ও যেটাকে হক মনে করেছে তার দাওয়াত দিচ্ছে। তো যখন বিচারালয়ের মধ্যে আছে সুকরাত, তাকে বলা হয়েছে তুমি তোমার দাওয়াতকে বন্ধ করে দাও, তুমি খাওয়া পড়া যেমনভাবে করছো স্বাধীন জিন্দগি যাপন করো, এবং তোমার মনের মধ্যে যে কোনো আকীদা তুমি রাখতে পারো, এতে আমাদের কোনো আপত্তি নেই, কিন্তু দাওয়াত তুমি দিতে পারবে না। যদি তুমি তোমার দাওয়াত থেকে নিজেকে ব্যাকে না আনতে পারো, পিছনে না সরে আসতে পারো, তাহলে জহরের পেয়ালা আছে, বিষের একটা পিয়ালা আছে, এটা পান করে নাও। এছাড়া কোনো আমাদের সামনে তৃতীয় কোনো অপশান নেই। সুকরাত জহরের পেয়ালা হাতে নিয়েছে, পান করে নিয়েছে। হকের দাওয়াত দেব না আর আমি বেঁচে থাকবো, এটা সম্ভব নয়। কারণ হক যার মধ্যে শারায়াত করে যায়, হাকিকি ঈমান আর আমলে সালেহ যার মধ্যে শারায়াত করে যায়, ও হকের দাওয়াত বিনা থাকতে পারবে না। ওকে যত রকমের পারসিকিউট করা হবে, ইয়া তো নিজের জান দিয়ে দেবে, নয়তো বেঁচে থাকবে আর দাওয়াত দেবে না, এটা ও বাঁচতে পারবে না, ও বেঁচে থাকতে পারবে না, ও নিজের চ্যান পেতে পারে না হকের দাওয়াত না দিলে। ওই জন্য ও ওখানে নিজের জীবনকে শেষ করে দিয়েছে, যে দাওয়াত দেবো না, জিন্দগি কিসের। রাসিফোকাল মানে একটার সাথে একটা অঙ্গাঅঙ্গি ভাবে জড়িত। ঈমান হাকিকি থাকবে, লাজিমান আমলে সালেহ পয়দা হবে, আমলে সালেহ থাকবে। আর আমলে সালেহ যখন পোক্তগিতে পৌঁছাবে, অর্থাৎ ম্যাচিওর হয়ে যাবে আমলে সালেহ, খুব ভালো করে বুঝে নি, আমলে সালেহ যখন পোক্তগিতে পৌঁছে যাবে, তার মানে আমের গুটলিতে আম যখন পরিপক্ক হবে, আমের গুটলিতে লাজিমান একটা আঁটি থাকবে যাতে আর একটা গাছ হবে, আর সেই গাছটা শুধু আম থেকে একটা গাছ হয়ে একটা আম দেবে না, বরং একটা আমের গুটলি থেকে একটা গাছ হয়েছে, এই গাছটা কিন্তু একটা আম দেবে না, হাজারো আমের জন্ম দেবে। ইয়াকিন জেনে নেন, ঈমান হচ্ছে আপনার দিলেতে ওরকম বীজ, আর ঈমানের গাছ হচ্ছে আলাম তারা কাইফা দারাবাল্লাহু মাসালান কালিমাতান তাইয়্যিবাতান কাশাজারাতিন। কোরআন শরীফ পরিষ্কার শব্দ নিয়ে আসছেন, কাশাজারাতিন মানে একটা গাছ, কাশাজারাতিন তাইয়্যিবাতিন পবিত্র গাছ, আসলুহা সাবিতু ওয়া ফারউহা ফিস সামা, আসমানে তার শাখা প্রশাখাগুলোকে ছড়িয়ে যাবে। তো নেক আমাল ওটা যখন গাছেতে ফল লেগে যায়, জানেন যে ওই ঈমানের গাছেতে ফল লেগেছে, যেমন ঈমানের গাছেতে নেক আমালের ফল লাগে। তো ফল যখন লেগে গিয়েছে, ফল কিন্তু কাঁচা অবস্থায় পেড়ে নিলে আর একটা গাছ হবে না, খুব ভালো করে বুঝবেন। ফল যখন পরিপক্কতায় পৌঁছে যাবে, পেকে যাবে, ফল পূর্ণাঙ্গতা পাবে, অর্থাৎ ম্যাচিওর হয়ে যাবে, তখন ইয়াকিন জেনে নেন ওই থেকে আর একটা আমের গাছ হবে, আর সেই গাছ হাজারো আমের জন্ম দেবে।
ঠিক অনুরূপভাবে কারোর মধ্যে যখন ইমানে হাকিকি আসবে, তার সাথে সাথে অবশ্যম্ভাবীভাবে সে নেক আমলে পাবন্দ হয়ে যাবে। আর নেক আমাল করতে করতে যখন ম্যাচিওর হয়ে যাবে, পরিপূর্ণতা লাভ করবেন, মানে পরিপক্কতা হাসিল করে ফেলবে নেক আমাল, তখন সে দাওয়াত বিনা সে থাকতে পারবে না। দাওয়াত সে দেবেই, যতই তার বিরোধিতা করা হোক, সমস্ত বিরোধিতার মোকাবেলা করে ও দাওয়াতকে কিন্তু বন্ধ করবে না। আর ইয়াকিন জেনে নেন, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন ওহী প্রাপ্ত হলেন, তখন দাওয়াত দিলেন। দাওয়াত দেওয়ার পরে ওনার চাচার কাছে লোক আসলেন, কুফারে মক্কারা আসলেন, আর বললেন তোমার ভাতিজাকে অর্থাৎ ভাইপোকে নিষেধ করুন যেন তিনি দাওয়াত না দেয়। এই দাওয়াত নিষেধ করার বুনিয়াদে কি কি অফার করলেন হুজুরকে? যত আরবের সুন্দরী নারী যদি লাগে সেটা ইন্তজাম করা হবে। সুন্দর সুন্দর সুন্দরী নারী হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য ইন্তজাম করা হবে, 1 নম্বর অফার। 2 নম্বর, মাল ও দৌলত যদি লাগে হুজুরকে ওটাও দেওয়া হবে। যদি তোমার পদ দরকার হয়, পদ, তো ওই পদও তোমাকে দেওয়া হবে, সম্মানীয় পদ তোমাকে দেওয়া হবে। কিন্তু এই 3টার বিনিময়ে হুজুরকে দাওয়াত বন্ধ করতে বলুন। যেহেতু হকের দাওয়াত হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেবেন কেন? আমলে সালেহ পরিপক্কতায় পৌঁছে গিয়েছে, আর ইমানের বীজ পুরো গুটরি সহি সালামত ছিল। তখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জবাব কি ছিল? জবাবে মোবারক কি ছিল? জবাব ছিল যে, ও আমার চাচা যান, ওরা যেটা দিতে পারে সেটা তো দূরের কথা, এটা তো দিতে পারবে, সুন্দরী মেয়ে ইন্তজাম করতে পারবে, পথ দিয়ে দিতে পারবে, টাকা পয়সা অর্থ করি হুজুরকে দিতে পারবে, এটা তো দিতে পারা সম্ভব। কিন্তু হুজুর বললেন যেটা দিতে পারবে না, যেমন আকাশের ওই সূর্যটা ধরে এনে যদি আমার ডান হাতে তুলে দেয়, আর আকাশের ওই পূর্ণিমার চাঁদটা ধরে এনে যদি আমার বাম হাতে দিয়ে দেয়, এর বিনিময়ে আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1 মুহূর্তের জন্য হকের দাওয়াতকে বন্ধ করব না। এইটা যখন পরিপক্কতা এসে যায় তখন এই জবাব আসে। হার মুসলমানের মধ্যে এরকম একটা কৈফিয়ত তৈরি হয়ে যাবে যে দাওয়াত তো মনে আমি বেঁচে থাকবো, হতে পারে না, ইয়া তো আমি মরে যাব, ইয়া তো জিন্দা থাকলে আমাকে দাওয়াত দেওয়ার ইজাজত দিতেই হবে, না তো কোনো তৃতীয় কোনো অপশান নেই, 3 নম্বরে কোনো অপশান নেই। হুজুর বললেন ওরা যেটা দিতে পারে সেটা তো দূরের কথা, যেটা দিতে পারে না সেটাও যদি দিতে পারে। আজব তশবিহ দিয়েছেন যে আকাশের চাঁদটা ধরে এনে, সূর্যটা ধরে এনে যদি আমার ডান হাতে দেয়, আর চাঁদটাকে যদি, পূর্ণিমার চাঁদকে যদি বাম হাতে দেয়, এর বিনিময়ে আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াত ছেড়ে দেবো না। তার মানে দাওয়াত অব্যাহত গতিতে চলবে। সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন এটা চললেন। আচ্ছা, এবারে আরেকটা পয়েন্ট, যে হকের দাওয়াত, হক কি? হক কি যে তার দাওয়াত দেবো? সাব্বির আহমদ উসমানী রহমতুল্লাহ তাআলা আলাইহি বহুত বড় মুহাদ্দিস ও মুফাসসির ছিলেন। তিনি লিখছেন 3 তরিকায় দাওয়াত দিতে হবে। দায়ীরা ভালো করে বুঝে নেওয়া দরকার, যে দাওয়াতটা আমি দিচ্ছি সেটা যেন সঠিক হয়, কথা যেন সঠিক দাওয়াত, সঠিক কথা হয়, আর নিয়ত যেন সঠিক থাকে। 3 পদ্ধতি, পুরো একদম দিলেতে তুলে নেন এই কথাকে। নিয়ত যেন দাওয়াতের হয়। নিয়ত যদি এটা হয় যে অমুক ব্যক্তিকে আজকে অপমান করব, দাওয়াত দেবো এটা না, অপমান করব, ইনসাল্ট করব, সে অমুক কাজ করেছে তাকে ইনসাল্ট করব, যদি এটা হয়ে যায় জেনে নেন এটা দাওয়াত হলো না, দাওয়াত হবে না। এটা কাউকে অপমান করার উদ্দেশ্যে যদি হকের কথা বলি, কথা হক, কিন্তু নিয়ত ভুল আছে। নিয়ত আছে তাকে ইনসাল্ট করা, তাকে নিজের বুজুর্গির ধস জামানো, তাহলে ওটা দাওয়াত হলো না, অন্য কিছু হলো, শাসন করা হলো। আর শাসন করার তরিকা ইসলামে আলাদা আছে। সেটা নয় যে আমার টিচার তো নয় যে আপনি আমাকে শাসন করবেন, আপনি দায়ী, আপনি আমার টিচার নন যে আপনি আমাকে শাসন করবেন, আপনি দায়ী। তো দায়ী যখন দাওয়াত দেবে, দাওয়াতের পুরো উসুল অনুযায়ী তাকে দাওয়াত দিতে হবে। ওখানে নিয়ত বি সহি করতে হবে, কথা বি সহি হতে হবে। কথা যদি সহি না হয়, দেখা যাচ্ছে যে দাওয়াত দেবে কিসের, ও ভুল দাওয়াত দেবে ইলম না থাকার কারণে। বলছে ভাই আমাদের একটা এরকম কাজ হচ্ছে, তো রোজা রাখতে হয়। হালাকে রোজা কখন রাখছে? 2 ঈদের 5 দিনের মধ্যে, বকরা ঈদের 3য় দিনে রোজা রাখতেছে। কেন? ভুল ইলম নেই, ওই জন্য সে রোজা রাখছে,
কিন্তু যেদিনকে রোজা রাখা হারাম সেদিনকে রোজা রাখতে চায়, ইলম নেই। লোককে বলছে তোমরা রোজা রাখবে তো আজকে, কালকে কালকে এরকম একটা অনুষ্ঠান আছে, রোজা রাখতে হয়। তো তাকে দু তিনজনকে দাওয়াত দিয়েছে রোজা রাখার জন্য, দু তিনজন তৈরি হয়ে গেছে রোজা রাখার জন্য, কিন্তু জানে না যে ওই দিনকে রোজা রাখা হারাম। এই জন্য যেন যে কথাটা বলা হচ্ছে রোজা রাখার দাওয়াত, ওই দিনকে রোজা রাখা যেন জায়েজ হয়, নেকির কাজ হয়, তবে রোজা রাখার কথা। কাউকে দাওয়াত দিচ্ছি, ভাই তুমি ইশরাক পড়ো, এই তাহাজ্জুদের নামাজ পড়ো। দেখা গেল যে ফজরের ওয়াক্ত দাখিল হয়েছে, মসজিদে আজান হয়নি, তখন তাহাজ্জুদ পড়তেছে। ওই সময় তাহাজ্জুদ চলবে না। যখন ফজরের ওয়াক্ত দাখিল হয়ে যায়, যদিও আজান না হোক মসজিদে, তখন তাহাজ্জুদের নামাজ পড়া চলে না। কিন্তু লোককে দাওয়াত দিচ্ছে, ভাই এখনই উঠেছো যে গেলে, এখনই পড়ে নাও দূরে কাত। এই যে দাওয়াত দিল, দাওয়াতের কথাটাই ভুল। ওই জন্য মুফতি মোহাম্মদ শফি সাহেব রহমতুল্লাহ লিখেছে, দায়ীকে সর্বপ্রথম দাওয়াতের বিষয়বস্তু সম্পর্কে ইলম অর্জন করতে হবে। যদি সঠিক ইলম না থাকে, তাহলে সে যদি দায়ী বেনে যায়, দেখা যাবে তার দাওয়াতে বেদাত ফেলাবে, হক ফেলাবে না। কথা ভালো করে পয়েন্টিং করো যে দাওয়াতের দায়ী যদি হককে না জানে, কোনটা হক কোনটা বাতিল, ইলম না থাকে, তাহলে হতে পারে ভুলবশত তার দাওয়াত যেটা দেওয়া হবে তার মাধ্যমে হক ফেলাবে না, বেদাত ফেলে যাবে। আর বেদাত আর সুন্নতের ফারাক কি, নোট করার বিষয়, যে সুন্নত কাকে বলে, বেদাত কাকে বলে। আমি সংক্ষিপ্ত করে বলতে চাইছি, সুন্নত বলা হয় নবী সে মোহাব্বত, नबी से मोहब्बत, नबी के तरीका के मुताबिक। बेदात बोला है नबी से मोहब्बत अपना पसंद के मुताबिक। নবীকে মহব্বত করব, কিন্তু নিজের পছন্দ মোতাবেক করব কাজগুলো, তাহলে এটা বেদাত হবে। আর নবীকে মহব্বত করব, নবীর তরিকা মোতাবেক করব, তা সুন্নত হবে। জজবা মানুষের অনেক বেড়ে যায় না, অনেক সময় জজবা বেড়ে যায়, দেখা যায় যে কাজকর্মের মধ্যে এত জজবা বেড়ে গিয়েছে, তখন কি হবে যে একটা জিনিসকে বয়ান করতে গিয়ে আর একটা জিনিসকে নজরআন্দাজ করে দেওয়া হয়। যেরকম আমি বলছি, ধরুন যে আমি এরকম বয়ান করছি যে কেউ যদি কাবা বাইতুল্লাহ নামাজ পড়ে তো 1,00,000 রাকাতের সওয়াব হবে। আমি উদাহরণস্বরূপ বলছি, কাউকে তানকিদ করার জন্য নয়। কাবা বাইতুল্লাহ নামাজ পড়লে কত রাকাত সওয়াব হবে? 1,00,000। মদিনায় পড়লে 50,000 রাকাতের সওয়াব হবে। তো হাজি সাহেবরা যারা হজে যায়, ঘর থেকে ছেড়ে হজে যাচ্ছে, তারা 1,00,000 রাকাতের সওয়াব পাবে কি পাবে না? ঠিক। আবার মদিনায় গিয়ে নামাজ পড়বে 50,000 পাবে। এখন আমি যদি এখানে বলি কেউ যদি আল্লাহর রাস্তায় বের হয়ে যায় সে পাবে 49 কোটি, তো কন্ট্রাস্ট হয়ে গেল কি না? কন্ট্রাস্ট হয়ে গেল। তাহলে এর বেশি হলো, ওদের দুজনের কম হয়ে গেল যারা দুজনে মক্কা মদিনায় গিয়ে নামাজ পড়ছে। আচ্ছা, ইয়কিন জেনে নেন, যারা হজে যাচ্ছে তারা কি ফি সাবিলিল্লাহ আরবিতে বলে, বাংলায় বলে আল্লাহর রাস্তা। তো যারা হজে যাচ্ছে তারা আল্লাহর রাস্তায় আছে কি নেই? এই যে যখন আমরা একটা জিনিসকে হাইলাইটস করছি আর একটা জিনিসকে নজরআন্দাজ করছি, হজের গুরুত্বকে নজরআন্দাজ করে দিচ্ছি, কি বলে ওমরার গুরুত্বকে নজরআন্দাজ করে দিচ্ছি, এরকম যেন না হয়। এটা কেন? পরিপক্ক ইলম না থাকার কারণে একটাকে বয়ান করতে গিয়ে আর একটাকে নজরআন্দাজ করে দিচ্ছি। ঠিক সেরকমই আমরা বলেছি ফাইদাল্লাযী বাইনাকা ওয়া বাইনাহু আদাওয়াতুন কাআন্নাহু ওয়ালিয়্যুন হামীম। যখন আমরা এইটা বলেছি ওমা ইউলাক্কাহা ইল্লাল্লাযিনা সাবারু ওমা ইউলাক্কাহা ইল্লা যু হাযিন আযীম, যখন এই আয়াত ব্যাখ্যা করেছি তখন কন্ট্রাস্টে একটা জিনিসকে নিয়ে এসেছিলাম যে এটা হচ্ছে মাকামে দাওয়াতের বয়ান হচ্ছে। তো মাকামে দাওয়াতে সবর করতে হবে, আর মাকামে দাওয়াতে খারাপের জবাব ফুল পেশ করতে হবে। খারাপের জবাবে ফুল পেশ করতে হবে। তোমাকে কেউ খারাপ ব্যবহার করেছে, তুমি তাকে ফুল পেশ করো, তাকে উত্তম আখলাক দিয়ে তাকে বোঝাও, এটা দায়ীর গুণাবলী হবে। কিন্তু যখন মাকামে একামতে দিন আসবে, দিনকে প্রতিষ্ঠার জন্য যখন আন্দোলন হবে, তখন কিন্তু ইটের জবাব পাথর দিয়ে দিতে হবে। মাকামে একামতে দিন ওর মাকাম, ওর ময়দান আলাদা আছে, ইটের জবাব তখন পাথর দিয়ে দিতে হবে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মক্কা শরীফে এসে যখন সুলা করছেন, সূরা হুদাইবিয়ার সুলাতে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঝুঁকে সুলা করতেছেন। কিন্তু যখন মদিনাতে লোক তৈরি হয়ে গিয়েছে, আর ওই রকম লোক তো আগ মে জল ইয়া খাক মে মিল,
जब आग में जल या खाक में मिल, মানে আগুনে জ্বলে পুড়ে একদম ঠুনকো ইট মানে পিट्टी হয়ে যাও আর মাটিতে মিলে যাও। जब खिस्त बने तब काम चले, খাম দিলে পে উনসার না রাখ, ওরকম দিলেতে উনসার রেখে বুনিয়াদ না রেখে কি রাখার কি দরকার আছে? যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তারবিয়াতে নববীর মাধ্যমে তাজকিয়ায়ে নফস, তালিমে কিতাব, তালিমে হিকমত এর মাধ্যমে যখন পিট্টি ইট তৈরি করেছে, তখন ও লোহার সাথে টক্কর লেগে যাবে, ও ভয় খাবে না। ওরকম যখন তৈরি হয়ে যাবে 313, তখন বাতিলের সাথে টক্কর বল নেবে, এরকম একটা মোকাম তখন এসে যাবে। এই পর্যন্ত ইসলাম শেষ নয়। হক যদি প্রকৃত হক হয়, ইয়কিন জেনে নেন, হক যদি প্রকৃত হক হয়, যাকে আমি হক বলছি ওটা নাও হক হতে পারে, যাকে আপনি হক বলছেন ওটা হক নাও হতে পারে। হক যদি প্রকৃত হয়, ইয়কিন, পুরো ইয়কিনের সাথে বলতেছি আমি, প্রকৃত যদি হক হয় তার বিরোধিতা হবেই হবে। বিরোধিতা হচ্ছে না, আপনি নিজের হককে যাচাই করুন যে হক কি এটা, যার বিরোধিতা কেন হচ্ছে না। হক হলে বিরোধিতা হবেই। ওই জন্য ওয়াতাওয়া সবিস সব তার পরের পয়েন্টে রেখে দিয়েছেন যে যখন হকের দাওয়াত, প্রকৃত হকের দাওয়াত হবে, তখন মুরগি মাসাল্লাম বিরিয়ানি আর আসবে না, আর দাওয়াত হবে না। প্রকৃত যদি হক হয়, প্রকৃত হক হলে একটা তবকা পৃথিবীতে হার জামানায় মৌজুদ থাকবে যে হকের সাথে বিরোধিতা করবেই করবে, হার জামানায় বিরোধিতা করবে। যে দেওবন্দ, দারুল উলুম দেওবন্দ যখন প্রতিষ্ঠা হয়েছিল, সেই জামানা থেকে আজ পর্যন্ত দারুল উলুম দেওবন্দের বিরোধিতা হচ্ছে কি হচ্ছে না? যেহেতু প্রকৃত হক, প্রকৃত হক, হার জামানায় দেওবন্দকে বদনাম করাবার জন্য পরে আল্লাহ পাক ফের তাদের চেহারাকে উন্মুক্ত করেছে, পরে চেহারাকে উন্মুক্ত করেছে। দেওবন্দের আকাবির ওলামাদের লেখাপত্রকে নিয়ে সৌদি আরব থেকে সই করিয়ে ভুলভাল ছোট ছোট কাট এবারতকে নিয়ে ফতোয়া নিয়ে এসেছিলেন, কিন্তু পরবর্তীতে যখন লেখা হয়েছিল, খলিল আহমদ সাহারানপুরি রহমতুল্লাহ আলাই যখন আল মুহান্নাদ আল মুফান্নাদ লিখলেন, পুরো আল্লাহ পাক পুরো চেহারাকে তাদের উন্মুক্ত করেছিল বাতিলের। কিন্তু হক যখন হবে প্রকৃত, তখন ইয়াকিন জেনে নেন তার বিরোধিতা করবেই। যদি বিরোধিতা না হয়, শুধু দাওয়াত হচ্ছে, জানবেন এটা হক নয়। দেখবেন এক শ্রেণীর মৌলানা সাহেব আছে, তারা শুধু বয়ান করছে এমনই, তো লোক শুধু বিরিয়ানি আসছে, খাওয়া হচ্ছে, ওয়াজ হচ্ছে, জলসা হচ্ছে, কেন? ইয়াকিন জেনে নেন যদি হক বলতো, প্রকৃত হক যদি হতো, তাহলে বিরোধিতা হতো, বিরোধিতা হবেই। আর তখন হচ্ছে 4 নম্বর পয়েন্ট হচ্ছে ওয়াতাওয়াসাউ বিস-সাবর। এইটা হচ্ছে পুরো তাজজিয়া সূরা আসরের। যখন এটা হবে, ঈমান হাকিকি হবে, লাজিমান আমলে সালেহ, আমলে সালেহ যখন পরিপক্কতায় পৌঁছে যাবে, তো তার মধ্যে দিয়ে হক আগে বাড়বে, হক আগে বাড়বে। মানে ওই গুটলি যখন পরিপক্কতা হয়ে যাবে, আঁটি যখন সহি সালামতে হবে, ও কোনো ইনসানের, যখন কোনো মানুষের দিলেতে ওই বীজ বপন করবে, দাওয়াত দিচ্ছি মানে ইমানের বীজ তাকে বপন করে দিচ্ছি, তার দিলেতেও একটা গাছ হবে, সেই গাছেতেও হাজারো ফল লাগবে। যখন ফল পরিপক্কতায় পৌঁছে যাবে, তখন সেও একজন দায়ী বেনে যাবে। তো ওই দায়ী তখন কি হবে? যার মধ্যে বেলায়াতের দরজা হাসিল হয়ে গিয়েছে, সে তখন নিজেকে চুপচাপ আর থাকতে পারবে না। ওর জিন্দগির মাকসাদ আর খুশি একটা জায়গায় কেন্দ্রীভূত হয়ে যাবে। কি করে আল্লাহর বান্দাকে আবার বুঝিয়ে বাজিয়ে আল্লাহর দ্বীনের দিকে, আল্লাহ পাকের দিকে, আল্লাহ পাকের রাস্তাতে আবার তাকে খাড়া করতে পারি, এই চিন্তায় তার পেরেশানিতে তার ঘুম হবে না। সে সবসময় এটা নিয়েই চিন্তা থাকবে। ফালা তাযহাব নাফসাকা আলাইহিম হাসারাত লাআল্লাকা বাখিউন নাফসাকা। এই যে কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন নবীজির জন্য যে নবীজি, আপনি ওরা যদি ঈমান কবুল না করে, আপনি নিজের জানকে দিয়ে দেবেন। এক একজনের কাছে 70 বার রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দাওয়াতকে নিয়ে যাচ্ছেন। আর আমরা কি করি? যখন 2-4 জনের কাছে গেলাম, গিয়ে দেখলাম যে এ নামাজ পড়ছে না, কথা ভালো করে শোনে না, অন্যদিকে চেয়ে থাকে, আমাদেরকে অপমান করে, তো এর হেদায়েত আর হবে না, এ না মুনাফিক হয়ে গেছে, এর হেদায়েত হবে না, একে মোহর লাগিয়ে দেওয়া হয়েছে। এই যে কথাগুলো আমরা বাস্তব কথা বলছি যে বলা হয় এগুলো,
কিন্তু ইয়কিন জেনে নেন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ওহদের যুদ্ধতে, যেটা শেষ আয়াতে এসে ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শাইতানি নাজগুন ফাস্তাঈদ বিল্লাহি ইন্নাহু হুয়াস সামিউল আলিম, এই আয়াতের তাশরীতে এটা দেখেন পরিষ্কার কথা এসে যাচ্ছে যে বারবার 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 সবর করতে করতে একটা সময় গোসা এসে যাবে। আর দাওয়াতের রাস্তাতে গোসা করা কিন্তু নিয়ম বিরুদ্ধ গোসা করা। তো যখন গোসা এসে যাবে, দেখেন প্রত্যেকের মধ্যে ইনসানি বাসারি তাকাজা আছে, গোসা আসতেই পারে। আর ওহদের ময়দানে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোসা এইভাবে এসে গিয়েছিলেন যে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন এখানে তোমরা থাকো, 50 জন মতো রেখে দিয়েছিলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যদি আমরা হেরে যাই, তোমরা দেখতে পাচ্ছ যে মুসলমানদের লাশের পুরো আম্বার হয়ে গিয়েছে, আর পাখি এসে নুচে নুচে গোস্তগুলোকে খেয়ে নিয়ে যাচ্ছে। দেখবে আমাকেও যদি দেখো যে আমার লাশ থেকে খেয়ে চলে যাচ্ছে পাখিরা, তবুও তোমরা এই জায়গা ছাড়বে না, হুজুর বলে দিয়েছে। কিন্তু যখন ওনাদের ওই যুদ্ধতে যখন জিত এসে গিয়েছে, ফাতা এসে গিয়েছে, তখন ওদের মধ্যে বলা বলি করলো, হুজুর তো আমাদেরকে যখন হেরে যাব তখনের কথা বলেছিল, জিতে যাওয়ার পরিস্থিতিতে হুজুর এই কথা বলেননি। সুতরাং আমরা চলো ওদের সাথে ধাবা করি, পিছনে দৌড়াই, আর ওদের মালগুলোকে লুট করে আমরা ভাগ বাটোয়ারা করব। তো পিছনে ধাবা করতে শুরু করেছে, আর 30 জন মতো এদিক সেদিক ছেড়ে চলে গেছে। বাকিগুলো ছিল তারা স্থানীয় যারা কমান্ডার ছিল, তারা বলছিল এখানে থাকা দরকার, হুজুর আমাদেরকে যে কোনো পরিস্থিতিতে থাকতে বলেছে। তারাও ব্যাখ্যা করেছে, তাদের ব্যাখ্যাটা একটা ব্যাখ্যা, কোনো নবীজিকে মানবো না বা নবীজির কথাকে মানবো না এই নিয়ত তাদের ছিল না, নিয়ত শুদ্ধ ছিল, কিন্তু কথা বোঝাবুঝির মধ্যে ভুল। আর সেখান থেকে অতর্কিতে মুসলমানদের উপরে আক্রমণ করার পরে 70 সাহাবা শহীদ, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জখমি, আর পুরো রক্তাক্ত শরীর, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হাতে রক্ত নিয়ে, সহিহ বুখারীতে হাদিস আসছে, হুজুর বলছেন, অন্যান্য রেওয়ায়েতের মধ্যে বহু সংখ্যক হাদিস এসছে, হুজুর বলছেন ওই জাতির হেদায়েত কি করে হবে যে জাতি তার নবীর চেহারাকে রক্ত দিয়ে লাল বানিয়ে দিয়েছে। বসরি তাকাজা জজবাতের মধ্যে এসছে, হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এরকম বলেছেন যে ওই জাতির হেদায়েত কি করে হতে পারে। বিভিন্ন আলফাজে এসছে, কিছু পার্থক্য সহকারে এসছে, কি করে এদের হেদায়েত হতে পারে, কি করে এদের কল্যাণ হতে পারে, এটাও বলেছেন যে জাতি তার নবীর চেহারাকে রক্ত দিয়ে লাল বানিয়ে দিয়েছে। তারপরে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আয়াত নাজিল হয়েছে, লাইসা লাকা মিনাল আমরি শাই আও ইয়াতুবা আলাইহিম আও ইউআযিবুহুম ফাইন্নাহুম যালিমুন, যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছেন, নবীজি আপনার এটা রাইট নেই, আপনার অধিকার নেই যে আপনি বলবেন যে এদের হেদায়েত হবে না, এটা আপনার আয়ত্তের মধ্যে নয়। কুল্লিয়াতান এর সমস্ত ক্ষমতা আমার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ যাকে খুশি হেদায়েত দিতে পারে। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এই আয়াত নাজিল হয়েছে বাকায়দা। এবারে আমরা দায়ী যারা আছি, দাওয়াতের ময়দানে কাম করনেওয়ালা সাথী, চিন্তা করেন যখন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ঘিরে আছে সাহাবা একরাম, হযরতে তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু 80টা তীর নিজের সিনাতে নিয়েছে হুজুরকে বাঁচাবার জন্য, অতর্ক মুহূর্তে হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দন্দান মোবারক শহীদ হয়ে গিয়েছে। এরকম কঠিন পরিস্থিতি, দুনিয়া আখিরাতের বাদশা যিনি রক্তাক্ত হয়েছেন, যার এক কাতরা খুনের দাম দুনিয়া আসমান বিক্রি করলে যার খুনের কিমত বানতে পারে না, হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রক্তকে পানির মতো জমিনে বইয়ে দিয়েছে উম্মত। এইরকম পরিস্থিতিতে আমাদের দৃষ্টিভঙ্গি কি? রাইট, যে হুজুর যে কথা বলেছেন রাইট, কিন্তু আল্লাহ পাকের দৃষ্টিভঙ্গি আল্লাহ বলতেছেন লাইসা লাকা মিনাল আমরি শাই, হুজুর আপনার অধিকার নেই যে কে হেদায়েত হবে কে হবে না। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহ আলাইহি, বুখারীর সারাতে হাফিজুদ দুনিয়া বলা হয় ওনাকে। হাফিজ ইবনে হাজার আসকালানী রহমাতুল্লাহি তাআলা আলাইহি তার ফাতহুল বারি শরহ সহিহুল বুখারীতে নকল করতেছেন কথা, যে ওই যে 3 জন ওহদের ময়দানে হুজুরকে তকলিফ পৌঁছেছিলেন, কষ্ট পৌঁছেছিলেন, ওই 3 জনকে আল্লাহ পাক মক্কা বিজয়ের পরে হেদায়েত নসিব করে দিয়েছিলেন। ওই 3 জনকে হেদায়েত দিয়েছিলেন আল্লাহ পাক। তো আল্লাহ যাকে চাইবে হেদায়েত দেবে, যে নবীর খুন বইয়ে দিয়েছে আল্লাহ তাকেও চাইলে হেদায়েত দিয়ে দেবে। আমি কে বলার যে ও মুনাফিক হয়ে গেছে, ও হেদায়েত হবে না, ও আসবে না, ও পুরো পথভ্রষ্ট হয়ে গেছে, গোমরাহ হয়ে গেছে, এই সমস্ত আলফাজ দায়ীর জবান থেকে উচ্চারণ হচ্ছে। এ কোন সা দায়ী, এ কোন সা দায়ী?
যখন ফিতনার জামানা হবে তখন কার সাথে থাকবে? যখন লোক কোরআনের রাস্তা ছেড়ে অন্য রাস্তা এখতিয়ার করবে। হুজুরের একটি হাদিস আমি পরে সনদ সহ বলবো ইনশাআল্লাহ, সহি সনদের সাথে এই যে মুসান্নাফ ইবনে আবি শায়বাত, আজব হাদিস। বলছে যখন লোক কোরআনের রাস্তা ছেড়ে অন্য রাস্তা এখতিয়ার করবে তখন তুমি কার সাথে থাকবে? তখন বললেন যে আমি সাহাবী তাবিঈনকে প্রশ্ন করছেন, নবীজির কল না এটা, সাহাবী তাবিঈনকে প্রশ্ন করছেন। তো বলছেন যে তখন আমি কোরআনের সাথে থাকব। তখন বলা হলো যে তুমি কতই না খুশকিসমত যে কোরআনকে আঁকড়ে ধরা ছাড়া কোনো রাস্তা নেই ফিতনার জামানায় বাঁচা, কোনো রাস্তা নেই। ইয়াকিন জেনে নাও কোনো রাস্তা নেই বাকি, যে ফিতনার জামানা যেভাবে চলছে যে ব্যক্তি কোরআনকে আঁকড়ে ধরবে ও ফিতনা থেকে বাঁচবে। তো কোরআনের হেদায়েত কি আছে? দায়ী কোনো মুহূর্তে গোসায় আসবে না, আসতে পারে কিন্তু ফৌরান আল্লাহর কাছে রুজু হয়ে যাও। ওয়াইম্মা ইয়ানজাগান্নাকা মিনাশ শায়তানিন নাজগুন, শয়তানের পক্ষ থেকে যখন কোনো ওয়াসওয়াসা নাজগ আসবে ফাস্তাইজ বিল্লাহ, আল্লাহর কাছে পানাহ তলব করো যে আল্লাহ তুমি আমাকে বাঁচিয়ে নাও। শয়তান চাইবে ফাসাদ তৈরি করে দিতে, আর ফাসাদ তৈরি করে দেওয়ার মধ্যে উম্মতের মধ্যে একটা বিভেদ হয়ে যাবে আর দাওয়াতের কাজেতে ক্ষতি হয়ে যাবে। ওই জন্য দাওয়াতের কাজেতে এক উম্মত হয়ে কাজ করো, ফারিক না বানো। যে যেরকম কাজ করছে সেই কাজের সাথে তাকে তাউন করো। মাওলানা আসিফ এখানে বাচ্চাদের কোরআন পড়াচ্ছে, উনি দায়ী। যে বলবে যে ওনা দায়ী নয়, এর থেকে বড় জাহেলে মুরাক্কাব আর কে আছে যে ওনাকে দায়ী বলতেছে না? একজন বুখারী শরীফ পড়াচ্ছে, সে দায়ী নয়? সে বুখারী শরীফের দর্শ দিচ্ছে হাজারো বাচ্চার সামনে, হাজারো বাচ্চা তাদের গিয়ে তাদের এলাকায় গিয়ে বুখারী শরীফ শেখাচ্ছে, তাদের এলাকায় গিয়ে মাসাইল শেখাচ্ছে। ও দায়ী নয়, আর আমি দায়ী বেনে গিয়েছি। যে আজান দিচ্ছে ও বি দায়ী। ফাজাইলে আমল খুলে দেখুন, যে আজান দিচ্ছে মুয়াজ্জিন, আজানের দ্বারা দাওয়াত দিচ্ছে। আর মুয়াজ্জিনকে আমরা কি বলি? ও তো আমাদের হুকুমের চাকর। ইমাম সাহেব ও তো আমাদের হুকুমের চাকর। আচ্ছা, নবীওয়ালা কাজ যেটা বলছি, ইমাম সাহেব হওয়াটা নবীওয়ালা কাজ কিনা কে বলবে? নবীজি ইমামতি করেছেন, হ্যাঁ ইয়া না? হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইমাম ছিলেন, আর ইসলামের নিয়ম হচ্ছে যে আমির হবে সে ইমাম হবে। তার মানে আমির হলে ইমামতির যোগ্যতা থাকতে হবে। আমির অন্যজন হবে, ইমাম অন্যজন হবে। কি আছে কথাটা? হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার একটা সফরে ছিলেন, আর নামাজ পড়াবার জন্য একামত হয়ে গিয়েছে, একামত হয়ে গেছে। হা কাজা সাহাব কিতাবের মধ্যে এসছে, সালে আহমদ সামি তিনি লিখেছেন বিখ্যাত কিতাব, তাতে লিখেছেন যে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু নামাজের জন্য পুরো ইমাম। আচ্ছা, পৃথিবীতে নবীর পরে সব থেকে বড় দরজাকার আহলে সুন্নতের আকীদা কি? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি ইমামতির জায়গায় পুরো দাঁড়িয়ে গিয়েছেন। এমত অবস্থায় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু হচ্ছে হযরত আবু বকর সিদ্দিকের কাছে হচ্ছে ছেলের বয়সী, ছেলের বয়সী। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা নবীজির উট নিয়ে আসতেছেন, আর নবীজির উটের আওয়াজ সাহাবারা এমনভাবে চিনতেন যেমন আমাদের বাচ্চারা আমাদের গাড়ির আওয়াজগুলোকে চেনে। যখন আমরা গাড়ি নিয়ে ঘরে ঢুকি তখন বাচ্চারা বলতে থাকে আব্বাজি এসছে, কেন গাড়ির আওয়াজ শুনে বলে দেয়। ঠিক সাহাবারা এত ভালোবাসতেন নবীজিকে, তো উটের পায়ের খসখস আওয়াজ শুনতে পেয়ে তারা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ইমামতির জায়গা থেকে সরে আসতেছেন। তখন আলী রাদিয়াল্লাহু তাআলা কাছে আসলেন, বললেন নবীজি তোমাকে দূত হিসাবে প্রেরণ করেছে না আমির করে প্রেরণ করেছে? দূত মানে কোনো সংবাদ দেনেওয়ালা। তো উনি যদি বলতেন আমির হিসাবে প্রেরণ করেছে, তখন হযরত সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি, ফের কথাটাকে নোট করাতে চাইছি, যিনি নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে সব থেকে উম্মতের আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হচ্ছে সব থেকে উন্নত মানের ঈমান আর সব থেকে মর্যাদা সম্পন্ন ব্যক্তিত্ব, সেটা হচ্ছে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। আর ওই পরিস্থিতিতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু ছেলের সমতুল্য বয়স। কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা পিছনে হাঁটছেন আর বলছেন যদি নবীজি তোমাকে নিয়ে ইমাম বানাতেন, মানে আমির বানিয়ে পাঠাতেন, তাহলে তুমিই নামাজ পড়াতে, আর যদি তোমাকে দূত বানিয়ে পাঠায় তাহলে আমি নামাজ পড়াবো। এই যে ইমামতের জায়গাকে ছেড়ে দেওয়া, এই দুনিয়ার একটা পদ ইমামতি, এই পদকে পিছনে ফেলে দিয়ে
ইসলামের হাকিকতকে আগে বাড়িয়ে দেওয়া, এটা সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলার পক্ষে কোনো কঠিন ব্যাপার ছিলেন না। যে আমির হবে তিনি ইমাম হবে। তো এখানে এই যে কথাটা আসছে যে এই পুরো পরিস্থিতিকে ট্যাকেল করতে হবে সবর দিয়ে। আর এই সবর আল্লাহ পাক তাকে দান করেন যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মহা সৌভাগ্যের অধিকারী দান করেছেন, অধিকার দিয়েছেন। এখানে মহা সৌভাগ্য বলা হয়েছে। আল্লাহ পাক এটা যাকে তাকে দান করেন না, বরং যিনি মহা সৌভাগ্যের অধিকারী। দাওয়াতের রাস্তাতে পেশাই হবে, দাওয়াতের রাস্তাতে পেশাই হবে। তাহলে কি হবে? তো একটা সময় যারা বাতিল, যারা এদের উপরে পারসিকিউট করেছিল, তারা একটা সময় দিল পিঘলে যাবে যে আমার এত খারাপ ব্যবহারের বদলাতে তারা আমাকে ফুল পেশ করছে, আমার সাথে এত ভালো ব্যবহার করছে। দেখবে যারা তোমার কথা শোনে না, যারা তোমার কথার খেলাপ করে, তারা অসুস্থ হয়ে যাবে, তোমরা হসপিটালে চলে যাও, তার জন্য রাত কাটাও হসপিটালে, তার জন্য খরচা দাও, দেখবে তোমার বন্ধু হয়ে যাবে, তোমার কথা সে শুনতে মজবুর হয়ে যাবে, একটা সময় আসবে। আর আমরা কি করব? যে না, এটা আমাদের সাথী, আমাদের দলের লোক, সুতরাং এর জন্য মাল খরচা করো, সময় দাও, হসপিটালে যাও, সব কিছু। যে আমার দলের লোক নয়, এ তো নমাজই ভালো করে পড়ে না, এ তো ভালো করে রোজা রাখে না, দেখেছিস দাড়ি চেঁচে ঘুরতেছে, নবীজি সুন্নতের খেলাফ। মানুষকে তানকিদ করা যখন তার মৌজু বেনে যাবে, আর সব কিছু হয়ে যাবে, পর দায়ী হতে পারবে না। মানুষকে তানকিদ করা, মানুষকে ছোট করা যখন তার মৌজু বেনে যাবে, তখন তো দাওয়াত যখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দিয়েছিলেন, তখন নবীজির আখলাক কিরকম ছিল? হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বয়ান করতেছেন যে 10 বছর আমি নবীজির খাদিম ছিলাম। কত বছর? 10 বছর। আর আনাস রাদিয়াল্লাহু তাআলা অনেক ছোট বয়সে ইসলাম কবুল করেছেন। হযরত আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তো ছোটবেলায় এসছেন হুজুরের কাছে। তো 10 বছর হুজুরের কাছে আমি খাদিম ছিলাম, কিন্তু 10 বছরের মধ্যে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, উনি বাচ্চা ছিলেন, আর বাচ্চা ভুল করবে, বিছোতে বললে বিছানা ওকে তুলে দেবে, তুলতে বললে বিছিয়ে দেবে, উল্টো কাজ করবে, বাচ্চাদের এটাই স্বভাব। তো হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে হযরত আনাস বয়ান করতেছেন, 10 বছরের মধ্যে হুজুর আমাকে একবারের জন্য ধমকি মারেননি, ধমকি দেননি, এটা কেন করলে, এটা কেন করলে না। এই ছিল হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আখলাক। আর এই আখলাকে হাসানা দিয়ে দাওয়াতের ময়দানকে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জয় করেছিলেন, দাওয়াতকে জয় করেছিলেন। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার জিন্দেগিতে আসলেন, মক্কার জিন্দেগি ছেড়ে চলে গেলেন, আবার মদিনা থেকে লোক তৈরি করে মক্কা যখন বিজয় করলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মক্কা বিজয়ের দিনে কাবা শরীফের 2 দরজায় হাত রেখে হুজুর বলেছিলেন, আজ কোনো প্রতিশোধ নয়। যারা মক্কার কুফারে মক্কা যারাদেরকে ঘর ছাড়া করেছিল, তারা তো কাঁপছিল এবারে যে আমাদের আজকে হালত খারাপ আছে, জান চলে যেতে পারে। যেহেতু হুজুরের হাতে পুরো পাওয়ার, সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ আলাইহিম আজমাইন পুরো ফুল পাওয়ারে আছে, তখন হুজুর খালি হুকুম করতে দেখি পুরো গর্দান ওড়াতে দেরি হবে না তাদের। কিন্তু হুজুরে পাক সাসাম ওই মুহূর্তে শুধু 4 জনকে, আবু দাউদ শরীফে হাদিসে এসেছে, 4 জনকে হুজুর নাম নিয়ে ওখানে এলান করেছিলেন, এই 4 জনকে যেখানে পাবে কতল করো, বাকি সবকে ক্ষমা করে দিয়েছিলেন হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই ক্ষমা দেখে বহু মানুষ তখন ইসলাম কবুল করেছিলেন, যে এত বড় দিল, এত বড় মাফ করনেওয়ালা দিল এ আল্লাহর নবী ছাড়া আর কারো হতে পারে না। এই আখলাকের মাধ্যমে কাসসিলু মান কাতাত ওয়াতাতু মান হারামাক ওয়াতাতু আম্মান জালামাক, এ 3, যে তোমার হক আদায় করেনি তাকে হক দাও, যে তোমাকে বেইজ্জতি করেছে তাকে ইজ্জত করো, যে তোমার সাথে খারাপ ব্যবহার করছে তার সাথে তুমি ভালো ব্যবহার করো। এই যখন আখলাক আমাদের হাসিল হয়ে যাবে, আমাদের দাওয়াত ফেলাবে, মানুষের খোঁজ খবর নাও, মানুষের পরিস্থিতি অনুযায়ী তাকে কথা বলো, তার সাংসারিক অসুবিধা আছে, তার অসুবিধাতে তুমি রফা করো। এ সমস্ত কাজগুলো যখন আমি করব, তারপরে তাকে যখন দাওয়াত দেবো, তোমার দাওয়াতে সে মজবুর হয়ে মসজিদে আসবে, মজবুর হয়ে মসজিদে আসবে। এই জন্য এই সমস্ত কাজ থেকে আমরা পুরো মুখ ফিরিয়ে, দেখা হলেই যদি বলি চলো মসজিদে চলো, সে একটা সময় বিরক্ত বোধ করবে যে আমার ঘরের কি পরিস্থিতি, আমার বিবির কি পরিস্থিতি, বাচ্চার কি পরিস্থিতি, কোনো কিছু পরিস্থিতির খোঁজ খবর নেই। তো এই জন্য এই সমস্ত কাজের সাথে আমাদের দায়ের যে গুণাবলী,
এক নম্বর আমি নোট করাতে চাইছি, এক নম্বর হচ্ছে আল্লাহর সাথে তাল্লুক মা আল্লাহ মজবুত হবে। দুই নম্বর আমলে সালে হার হুকুম আল্লাহর পুরো করবে, আর হার নিষেধ থেকে নিজেকে সাফ সুতরা বিছিয়ে রাখবে। আর তারপরে কি হবে, উত্তম খারাপের বদলায় উত্তম ব্যবহার করবে, খারাপের বদলায় উত্তম ব্যবহার করবে, খারাপ কথার বুনিয়াদে সালাম তাকে করবে, দোয়া করবে তার জন্য। আর যে তোমার সাথে খারাপ ব্যবহার করছে রাত্রিরে তাহাজ্জুদে উঠে তার জন্য দোয়া চাইবে যে আল্লাহ একে হেদায়েত করে দাও, একে তুমি তোমার রাস্তাতে নিয়ে চলে আসো। কেন, হাদিস পাকের মধ্যে এসছে যদি তোমার কথা আর তোমার মেহনতের মাধ্যমে এক ব্যক্তি আল্লাহর দ্বীনের উপরে খাড়া হয়ে যায়, তাহলে আরবের তখন মার্সিডিজ গাড়ির সমতুল্য মানে মান মর্যাদা ছিল কি, লাল উট তোমাকে যেন দান করা হলো। আল্লাহ পাক আমাদেরকে আমল করার তৌফিক ইনায়াত করুন। ওয়াখির দাওয়াহুম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।